তো হ্যালো গাইস, দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি মোটামুটি ঠিকই আছি। যেহেতু প্রেগনেন্সি জার্নি তো একটু কষ্টকর, তো যাই হোক কোনোরকম করে মানিয়ে নিলেই ভালো। তো দেখো সকাল সকাল উঠে পড়ে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি উপরে থেকে। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা দেখো। তো এটারই আমি ব্যবস্থা করবো। তো যাই হোক এখন ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়ার পর সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দেখো এখানে উনুনের যে ছাই, আমরা ছাই বলি, আর উনুনও বলি না, আমরা চুলা বলি। তো যে যার ভাষায় যেটা বলে। তো দেখো এখানে আমরা কয়লা ছিল যেগুলো পোড়া কয়লা, সেগুলো বেছে নিলাম। তারপর এখন সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে যে চুলোর ছাইটা থাকে সেটা আমি ফেলে দেবো, কাগজগুলো রেখে নেবো জ্বালাবার জন্য। তো এখানে দেখো সব কিছু গুছিয়ে ফেলে দিলাম। তারপর দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে গোবর তোবর ছুঁচ মাটি দিয়ে পরে রেডি। এবার আমি উনুন জ্বালাবো, মানে চুলাটা ধরাবো আর কি। তার জন্য গুঁঠো নিতে চলে এসেছি। গুঠে নিয়ে পরে এখন দেখো আমি প্লাস্টিকের উনুন ধরাই। কারা কারা এরকম আমার মধ্যে প্লাস্টিক উনুন ধরা বলো। অনেক জনে কেরোসিন তেল ব্যবহার করে, আমিও করি যখন তখন, কিন্তু বেশিরভাগ সময় আমি প্লাস্টিকে আগুন জ্বালাই। তো গুঁঠো কোলে দিয়ে তারপর চলেছি ছাদে আমাদের রুমটা একটু মুছে নিলাম, ঝাড় আগে দিয়ে রেখেছিলাম। তো ঘর মুছার পর দেখো ঘরটা পুরো বারান্দা এবার মুছে নিচ্ছি। মুছার পর এখন বাসনপত্র আছে সেগুলো আমি মাজতে যাবো। তার জন্য আমাকে চাপাকল থেকে জল আনতে হবে, যেহেতু কল চালু হয়নি এখন আমার। তো এই দেখো চাপাকল থেকে জল নিয়ে যেয়ে পরে এখানে বসে গেছি আমি বাসন মাজতে। প্রেগনেন্সি জার্নি মানে এটা যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি, তো এখন আমার 7 মান্থ চলছে আর কি। তো এই সময় মানে একটু প্রবলেম হচ্ছে বসতে, চলাফেরা করতে। তো আগের প্রেগনেন্সি তুলতে এইটাতে একটু আমার বেশি কষ্ট হচ্ছে, জানি না কেন। ঠাকুরের কৃপায় ভালো হলেই ভালো, তোমরা আশীর্বাদ করে যাতে সব ঠিকঠাকভাবে হয়। তো দেখো এখানে বাসনপত্র মাজার পর এবার আমি চলে যাব সব কাজ কমপ্লিট করে চান করতে। টাটা বন্ধুরা।